ফলজ বৃক্ষ রোপণ করি, পুষ্টি সমৃদ্ধ সমাজ গড়ি। বৃক্ষরোপণ করুন, পরিবেশ বাঁচান, দেশ বাঁচান। এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর তানিয়া বাগান টাচিং সোলস ইন্টারন্যাশনাল প্যালিয়েটিভ কেয়ার সেন্টার মিলায়তনে ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হয়। মিডিয়া পার্টনার এবং সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে সোমবার 9 সেপ্টেম্বর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রায় 5,500 ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হয়। বোনার পরে তারপর কি করবেন? এটা কি হবে? এটাতে আম গাছে এসটিএস ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা টিপু সুলতান সাহেব এবং এই বাগানের যে তত্ত্বাবধায়ক আছেন এবং যিনি পরিচালনা করেন হচ্ছে মাহমুদুল হাসান মুকুট ভাই। তিনি প্রতি বছরই এই গাছ চারা বিতরণ করে থাকেন আমাদের এই অত্র অঞ্চলের পুষ্টি চাহিদা পূরণ করার লক্ষ্যে। এবং আমি দেখেছি তিনি অনেক ভালো ভালো উদ্যোগ নিয়ে এবং সমাজে ভালো কাজ করে। এতে আমাদের সমাজের এবং দেশের অনেক উন্নতি হয়। টিএসআই ফাউন্ডেশন এবং এসটিএস মাল্টি অ্যাগ্রো এর উদ্যোগে প্রতি বছরের সৈয়দ টিপু সুলতানের অর্থায়নে পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে ফলজ চারা নতুন পুরাতন রাস্তার পারে, খালি জায়গায় রোপণ সহ সাধারণ মানুষ এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মন্দিরে এ ফলজ বৃক্ষ চারা বিতরণ করেন। ফলের গাছগুলো বিতরণ করছে আমাদের কুসুমপুরের কৃতি সন্তান সৈয়দ টিপু সুলতান সাহেবের সুযোগ্য ভাগ্নে সৈয়দ মুকুট, এবং তার তত্ত্বাবধানে কুসুমপুরে এই 3টি বাগান তৈরি করা হয়েছে। এই বাগানে বিভিন্ন প্রজাতির ফলের গাছ আছে এবং এখানে আজকে জলপাই, আম, আমড়া, তারপরে মালটা গাছ এগুলি বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এবং এইটা একটি জনসেবার অংশ। তাদের উদ্দেশ্য যে প্রত্যেকের বাড়িতে এই গাছগুলি বপন করবে এবং নিজেরা সেই গাছের ফল খাবে। এটাই তাদের উদ্দেশ্য, যাতে সবার বাড়িতে বিতরণ। এই কাজটা আমরা 1980 সাল থেকে করে যাচ্ছি। 5,000 থেকে 15,000 পর্যন্ত আমরা বছরে গাছ দিয়ে থাকি, ফলের গাছ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের যেই 180 গ্রাম যে পুষ্টি প্রয়োজন হয়, সেই পুষ্টির আমাদের ঘাটতি থাকে। 30 থেকে 35% আমাদের শরীরে পুষ্টি ঢোকে। তো সেই পুষ্টির ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা ফলজ গাছের প্রতি বেশি যোগ দিয়েছি, এই কারণে যে যাতে সকলের ফলের মাধ্যমে সেই পুষ্টিটা আহরণ করতে পারে। আমরা যেমন নতুন যেসব রাস্তা হয়েছে, এরকম 32টা রাস্তার দুই পারে 17 রকমের ফলের চারা লাগিয়ে দিয়েছি। এবং সারা শেষদিখানে আমরা ঔষধি গাছ হিসাবে সাজনা গাছ, আপনার রাস্তায় যে সাজনা গাছ দেখবেন সেগুলি আমরা লাগিয়ে দিয়েছি। এটা মূলত আমরা করেছি এসটিএস ফাউন্ডেশন, টাচিং সোলস ইন্টারন্যাশনাল এবং এসটিএস মাল্টি অ্যাগ্রো। এটার চেয়ারম্যান হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ টিপু সুলতান সাহেব। উনি নিউ ইয়র্ক প্রবাসী। উনি বাংলাদেশে 28টা মানব কল্যাণ প্রজেক্ট পরিচালনা করেন। ওনার দিক নির্দেশনায় আমি এগুলো একটু দেখভাল করে থাকি আর কি। তো এই অবস্থায় আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে বিদেশি প্রায় 150 প্রজাতির আমের গাছের সংগ্রহ করেছি, যাতে এই ভালো ভালো আমগুলো সারা বাংলাদেশে অত্যন্ত সুলভ মূল্যে পৌঁছে যায়। ওই জন্য আমরা এসটিএস যে মাল্টি অ্যাগ্রো একটা নার্সারি আমরা প্রতিষ্ঠা করেছি। সেই নার্সারিতে আমাদের এই গাছের উৎপাদন থেকে আমাদের মূলধন সহ লভ্যাংশ সহ আমরা আমাদের যে টাচিং সোলস ইন্টারন্যাশনাল প্যালিয়েটিভ কেয়ার সেন্টার হসপিটাল আছে, সেই হসপিটালের রোগীদের কল্যাণে ব্যবহার করে থাকি। আর এমনিও আরও নানাবিধ আমাদের প্রজেক্ট আজকে আমরা 5,600 চারা সকলে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির এবং সাধারণ জনগণের মাঝে, ছাত্রছাত্রীদের মাঝে আমরা বিতরণ করেছি। এবং আরও কিছু গাছ আমরা আমাদের যে হসপিটাল পেশেন্ট আছে তাদের বাড়িতে যেয়ে আমরা এটা রোপণ করে দেবো আর কি। এই রোপণ করা চলছে এবং আগামীকাল পর্যন্ত আমরা এই রোপণ করাটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর আপনার গিয়ে এই চারা সংগ্রহের জন্য যদি কেউ চান, তাহলে আমাদের ঠিকানা হচ্ছে কুসুমপুর, শেরদিখান, মুন্সিগঞ্জ, বিক্রমপুর। এই যদি মোবাইলে যোগাযোগ করতে চান তাহলে 017141179797 এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সেই উন্নত জাতের বিদেশি 150 রকমের আমের জাত আপনারা সংগ্রহ করতে পারবেন এবং পুষ্টি সমৃদ্ধ
সমাজ গড়তে পারবেন। আমরা এটাই আশা করি, যাতে আমাদের পুষ্টি, অক্সিজেন, পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা থাকে, আমরা নিজেরাও বাঁচি, দেশকেও বাঁচাই। টাচিং সোলস ইন্টারন্যাশনাল হাসপাতাল পরিচালনায় STS মাল্টি অ্যাগ্রো নার্সারি প্রতিষ্ঠা করা হয়েছে, যার মূলধন ও লাভ হাসপাতালের ব্যবহার করা হয়। পাশাপাশি নিজেদের উৎপাদিত কলমকৃত ফলজ, বনজ ও উদ্ভিদ গাছ বিতরণ করা হয়। টাচিং সোশ্যাল ইন্টারন্যাশনাল চিফ কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মাহমুদ হাসান মুকুটরের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, STS মাল্টি অ্যাগ্রো কৃষি অফিসার আজিজ আহমেদ, ডাক্তার AKS মুস্তাক আনোয়ার, টাচিং সোলস ইন্টারন্যাশনাল এবং প্যালিয়েটিভ কেয়ার অফিসার ডাক্তার মৌসুমী আক্তার, মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, সমাজসেবক, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, সমাজসেবক হালিম টিয়া, উপজেলার উপসরকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ আর অনেকে। যারা ওই জনস্বার্থে কোনো কাজ করার চিন্তা খুব কমই করে। এই যে সৈয়দ টিপু সুলতান টাচিং সোলস ইন্টারন্যাশনালের এই অর্থায়নে উনি যে ফলের চারা বিতরণ করছেন, তো এটা নতুন না, অনেক দিন যাবৎ বিতরণ করতেছেন। এই আজকে যেই চারা বিতরণ হচ্ছে এটা হলো খুব ভালো জাতের, যেমন বাড়ি এক মালটা, যেটা হলো আমরা এখন বাজারে সবুজ যে মালটাটা পাচ্ছি, এটা কাঁচা কালেই মিষ্টি এবং ফলন ভালো, এটা সারা বাংলাদেশেই ভালো ফলন হয়। তারপরে আম্রপালি, এটা সমাদৃত একটা জাত, সারা বাংলাদেশে এবং প্রচুর ফলন হয় যে কোনো পরিবেশে। এরকম কলমের গাছ এবং সুস্থ সবল এই গাছগুলি। তারপরে জলপাই, কিছু জলপাইয়ের চারা দেওয়া হয়েছে এবং কলমের যেই চারাগুলির মান খুবই সুন্দর এবং এই রোপণ পদ্ধতি আমরা ইতিমধ্যে বলেছি। যদি এই চারাগুলি কৃষকই সুন্দরভাবে রোপণ করে, আমরা আশা করতেছি সামনের সিজনে যে মুকুল বা ফল আসবে, এটা একটু ভেঙে দিয়ে পরের বছর যদি তারা ফুল বা ফল সংরক্ষণ করে, তাহলে তারা এই গাছের ফল রাখতে পারবে। এবং এই রকম মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা সবসময় কৃষকদেরকে বৃক্ষরোপণের জন্য যে পরামর্শ দিয়ে থাকি, আমরা ওনাদের এই কাজে উৎসাহ প্রদান করতেছি। প্রধান শিক্ষক উনি বিস্তারিত